গুড মর্নিং। দেখো আমরা রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। আর আমি আমার বড় ছেলেকে রেখে দিয়ে যাচ্ছি। কি দুঃখ, কি দুঃখ। বাই বাই। কিন্তু ওর একটুও দুঃখ নেই, ও বিকেলবেলা এনজয় করবে। স্যার আমারও বিয়ে বাড়ি আছে, ওরও বিয়ে বাড়ি আছে, ও বন্ধুর সাথে যাবে। আর আমি যাচ্ছি, বললাম তো সেদিনকে বলেছিলাম যে ভাড়া গাড়ি করে যাচ্ছি, রাতেই ঘুরে আসবো। একটু পরীক্ষা আছে, ওইদিকে ব্যাগ পোটলা সমস্ত গুছিয়ে নিয়েছি। এবার আমরা বেরোচ্ছি, নিচে গাড়ি চলে এসছে। আমি তো পুরো হাঁপিয়ে গেলাম কাজ করতে করতে, পুরো এই মাত্র রেডি হলাম। রেডি হয়ে এবার নিচে যাব। নিচে গিয়ে ও এখন কখন পৌঁছাবো জানি না, তারপর ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চাউমিন খাবো, তো সবাই বললো চাউমিন খাবো, সবাই চাউমিন খাবো। একটাই প্রবলেম, এটা ঘুরে যায়। আর আমি ভারী কিছু করতে পারি না, ভারী যদি কিছু করেছে আমার এই সাইডটা পুরো ধরে যায়। ওই জন্য এটা করছি আর এটা ঘুরে ঘুরে যাচ্ছে। দেখো আমরা বেরিয়ে এসেছি পিকনিক দেখতে। দেখো এখানে পিকনিক চালু হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। ওইখানে দেখেছো বসে আছে লোক, রান্না বান্নাও হচ্ছে। ওই দিকটায় আড়ালটাতে রান্না বান্নাটা হচ্ছে, ওখানে দেখা যাচ্ছে না, পুরো ফ্যামিলি আছে। দেখাবো এই যে এইখানটাতে রান্না বান্নাটা হচ্ছে, এখানটায় দেখা যাচ্ছে ঘুরতে। এখানে রান্না বান্না করে খেতে নেমেছে। হ্যাঁ, কোনো টিম যাচ্ছে পুরী বা বাইরে কোথাও যাচ্ছে। ঠিক আছে, এই সোফাগুলো আমি নেব মনে হয়। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের ধারে, তাই না? চাউমিন খেয়ে নিলাম, দেখাতে ভুলে গেছি। গাড়িতে উঠে গেছি। তুই দেখেছিস? রিন্টু দেখিয়েছি, আমি জানতামই না। আবার আমরা রওনা দিচ্ছি। আর চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে চিন্টুর বাবার দিদি, এই দিদির মেয়ের বিয়ে। আর আমরাও এসে জল মিষ্টি খেয়ে নিয়েছি। এরপর যে গিফটটা দেবো সেটা দিদির হাতে তুলে দিই, কারণ ভিড় ভাড়াক্কা তো, তাই দিদির হাতে তুলে দিলাম নিশ্চিন্তি। এবার একটুখানি বিয়েতে এখানে নিয়ম কি একটুখানি দেখে নেবো। তারপর পৌঁছে মিষ্টি জল খাওয়া হলো। তারপর এখন বসুন্ধরা দেখছি বসে বসে। দিকটা একটা পুকুর আছে, পুকুরটা দেখে নিয়ে আস। একটা পুকুর। খেয়ে গেল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বুলটি যাচ্ছে জল সাইতে। এখানে একটুখানি নিয়মটা আলাদা আছে।
আমাদের যেমন পুকুর থেকে সবাই মিলে জল এনে তারপর কনে স্নান করে, এখানে কনেকে নিয়ে গিয়ে স্নান করানো হয়। তাই বুলটি এখন যাচ্ছে ওখানে একটুখানি জল ঠেকিয়ে আসবে, তারপর ঘরে এসে আবার কিছু নিয়ম আছে সেগুলো করে তারপর সাজতে চলে যাবে। বিয়ে বাড়ির থেকে চলে এসেছি, আমরা একটুখানি রেডি হব, তাই সীমার বোনের বাড়ি এলাম। এটা হচ্ছে সীমার বোনের বাড়ি। এখন আমরা রেডি হব। এসেই উপর উঠে আবার রেডি হয়েই এসছে, আর আমি বলছি কি ওরা আসবে তখন একসঙ্গে যাব রেডি হতে। দেখো সীমা সেই পরিচিত মুখ, এই হচ্ছে সীমা, এখনই এলো ওরাও। ঠিক আছে, প্রণাম করবে না কেন? আশীর্বাদ, একদম এত আশীর্বাদ। কখন আসা হলো? এখানে অনেকেই সীমাকে চেনো, আবার অনেকেই চেনো না। তো সীমাকে আমি বলে দিচ্ছি, তার আগে বলি এটা হচ্ছে টুম্পা। তো টুম্পা হচ্ছে সীমার বোন, মেজো বোন। এখন আমরা যেখানে এসেছি টুম্পার বাড়ি এসেছি, যেখানে আমি দিদির বাড়ি এসেছি বিয়ে বাড়ি, তো ওইখানেই টুম্পারও বাড়ি, এখানেই আমি রেডি হয়ে তারপর যাব। তো সীমা হচ্ছে আমার ভাগ্নে বউ, মানে আমি হচ্ছি সম্পর্কে ওর শাশুড়ি, আর ও হচ্ছে আমার বৌমা। আমার পুরনো ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার সীমার আরেক বোনের বাড়ি যাবো। সীমার আরেক বোন এখানেই থাকে, ওর সঙ্গে একটুখানি দেখা করে আসি। চলো, এটা হচ্ছে মেজো বোন, যেটা আগে বাড়িতে রয়েছে, এবার যাবো সেজো বোনের বাড়িতে। একটু পুরো দেখিয়ে দাও আমাদেরকে কেমন সেজেছি। খুব সুন্দর লাগছে। এটা সীমাকে যে শাড়িটা সে ওখান থেকে এনে দিয়েছিলাম, ওটা আজকে সীমা পরেছে। আর আমাকে এটা চিন্টু বাবা ঝালদার থেকে এনে দিয়েছিল, সেটা আমি আজকে প্রথম পরলাম। বাহ, দুজনকে খুব সুন্দর। তাহলে চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে সীমার সেজো বোন, ওটা মেজো বোন, এটা সেজো বোন। আমরা ওর বাড়িতে এলাম এখন, তখন ওর বাড়িতে ছিলাম। উপরে যাচ্ছি, এসো আমাদের সাথে উপরটাই এসো। চল আমি দেখো আমাদের রিলেটিভরা কত ভালো, কত ভালোবাসে আমাদের। এটা কি ঠাকুর ঘর? ঠাকুর না, একটু ছোট রুম বেরিয়েছে। আচ্ছা, জায়গা তো মানে এইটাই দেখেছিলাম মনে আছে না? ওই একটি ছোট রুম, আর এদিকে একটু রুম, এই ছোট বড় রুম হয়েছে। জায়গা নেই তোমাদের? জায়গার অসুবিধা খুব, কিছু হচ্ছিল না, হয়েছে আর কি। সুন্দর ফ্রিজ আছে, একটা ডাইনিং টেবিল থেকে যাবে। হ্যাঁ, কিন্তু এত উপরে খেতে কে আসবে? ওইটা মামু বলতে পারবে, আমি পারবো কি? এটা কি আরেকটা রুম? হ্যাঁ, টাইলস গুলো তো বেশ সুন্দর। মাথাটা তো ঠিক আছে, কিন্তু হাঁটুগুলো ঠিক না। ওইদিকে ছাদ, হ্যাঁ ছাদে যেতে ছোট সিঁড়ি, ছোট ঘরে সবই ঠিক আছে। আমার ঘরটা একদম অন্য স্টাইলে, নতুন স্টাইলে, বেশ ভালো। আচ্ছা এই যে ছাদ, তুমি এসো। আমি পাচ্ছি না এটা উঠতে, খুব ভালো লাগলো। মাইমারা এসেছে, আমার খুব ভালো লেগেছে। গাঁদা ফুল হয়েছে, ওই আমি লাগিয়েছি। দারুণ, খুব সুন্দর। সেই বিয়েতে গেছে, আসেনি, জোর ভাঙাতে এসেছিল, একদিন ছিল, বাস আর থাকেনি। তারপর থেকে একদিনও থাকে, রোজ আসবে। শখ না থাকলে এগুলো হয় না গো। কত জায়গায় ঘুরলাম দেখো, এখনো ঘোরার শেষ নেই। টুম্পার বাড়ি গেলাম, তারপর সীমার সেজো বোনের বাড়ি গেলাম, এখন যার বাড়ি এসছি সেটা আমাদের নতুন রিলেটিভ হতে চলেছে। কুসুম বীজ বেগুনি, দেখো
ওদেরই আনন্দ, সার্কাস মানে বাচ্চাদের আনন্দ। টুকটুকির হাতে চা আর মাসিমার হাতে চপ। টুকটুকি কে সেটা বলো? টুকটুকি হচ্ছে আমার ভাইয়ের বউ, হবু বউ। এই দেখো টুকটুকি, আর দেখতে হয়ে গেছে, আর দেখতে বাকি আছে। কালো লাগছে টুকটুকি, সরকারি ভাবে হয়ে গেছে সেই আর কি। এই যে টুকটুকির মা। সবার বাড়ি ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8:30 বেজে গেছে। এখন আমরা বিয়ে বাড়ি ঢুকছি, চলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নি। সবাই চলে বসেছি আমরা, কারণ আমাদেরকে বেরোতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো আর গাড়ি ধরবো। তাও পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে যাবে 1টা, তাই না? হ্যাঁ, 12টা 1টা বাজে। আবার সকালবেলাতে ঋতুর পরীক্ষা আছে, সবার পরীক্ষা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে বরযাত্রীও চলে এসছে। বেশ ভালোই হলো, তাড়াতাড়ি বরযাত্রী চলে এসছে, দেখেই তারপর যাব। তাহলে সবার কাছে বিদায় নিয়ে নিয়েছি, যেতে ইচ্ছে করছে না একদম, কিন্তু তাও যেতে হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।